নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। রেসিপির নাম হলো বাটা মাছের ঝাল। তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছ আমার মাখা হয়ে গেছে। এবারে আমি কি মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে আমি একটা ছোট সাইজের তেজপাতা হালকা ভেজেই তুলে নেব। তেজপাতাটা যেন একদম পুড়ে না যায়, হালকা ভাজা হলেই এটাকে আমি তুলে নেব। তেজপাতা ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কটা বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি শিলনোড়ায় ভাজা তেজপাতা, কালো জিরে আর সাদা জিরে মিহি করে বেটে নেব। মশলা আমি মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলো তুলে নেব। এবারে আমি বেগুনগুলো লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলো তুলে নেব। বেগুন ভেজে তুলে নিয়েছি। এবারে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। কড়ায় আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভালোভাবে ভেজে নেব। মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে ও কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি কালো জিরে বাটাটা এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষবো। কালো জিরে বাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে ভাজবো। মশলা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাজা আলু দিয়ে দেব। ভাজা আলু দিয়ে ভালো করে মিশিয়ে আমি ধিমে আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা রেখে দেব। আলুর সাথে মশলা ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি নেড়ে এবারে ঢাকনা লাগিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে। এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ভাজা বেগুন আর বড়ি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কিরম লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।